আনহেলদি বাজার থেকে কিনে আনা চিপস খাওয়া যখন বারণ, তখন আর কি বাড়িতেই কিছু একটা উপায় বার করে নিতে হয়। তো সেই উপায় বার করতেই আমরা বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম এই হেলদি পটেটো চিপস। তো চলো দেখি কি করে আমরা বানিয়েছিলাম। তো আলুটার খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে স্লাইস করে একদম পাতলা স্লাইস করে কেটে নিয়েছিলাম। আর লাস্টের দিকে আলুর যে অংশটা থাকছিল ওটাকে তো আর এরকম গোল শেপ দেওয়া যাচ্ছিল না, তো ওইটাকে দিয়ে এরকম ঝুড়ি করে কেটে নিয়েছিলাম। এরপর চলো দেখি এটাকে দিয়ে কি করলাম। উনুনে মা জল বসিয়ে দিয়েছিল, আর এই যে এটাকে ভালো করে ধুয়ে নিলাম আমরা। আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে ধুয়ে নেওয়ার পরে ওই ততক্ষণে জল যে বসিয়েছিল জলটা গরম হয়ে গেছে। জলের মধ্যে হলুদ আর 2 চামচ হলুদ আর 2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা আমরা আগেই দিয়ে দিয়েছিলাম, কারণ যদি সেদ্ধ করার সময় লবণ দিই তাহলে লবণটা আলুর ভেতরে ঢুকে যায়, তাহলে ভাজার পরে আর লবণের এক্সট্রা দরকার হয় না। তো কিছুক্ষণ ফুটে আসার পরে আলুটা যখন আধা সিদ্ধ হয়ে যাবে, পুরোটা সিদ্ধ করা যাবে না, পুরোটা সিদ্ধ করলে আলু ভেঙে যাবে। যদিও কিছু আলু ভেঙে গেছিলো যেগুলো একটু পাতলা কাটা হয়েছিল, বাট বেশিরভাগটাই গোল ছিল। তো এইভাবে গরম অবস্থাতেই এটাকে নিয়ে গিয়ে ছাদে একটা কাপড় পেতে সেটাতে ঢেলে দিতে হবে। তো এইটাই হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট পার্ট। এই রোদের মধ্যে বসে এই প্রত্যেকটা আলু স্লাইসকে একটা করে এই কাপড়ের উপর বসানো। তো দেখো তোমরা, গোটা কাপড়টার উপরে আমরা এইভাবে একটা করে আলুর স্লাইসগুলোকে বসিয়ে দিয়েছিলাম। তারপর এটা 2 দিন ধরে রোদে শুকিয়ে এইরকমভাবে স্টোর করে রাখা যায়। এটাকে অনেক দিনের জন্যই স্টোর করে রাখা যায়। তারপরে খাওয়ার সময় শুধু সাদা তেলের মধ্যে একটু দিয়ে হালকা করে ভেজে নিলেই হবে। এত কম তেল লাগে, তোমরা একবার ভেজে এইভাবে করে দেখলেই বুঝতে পারবে। আর এটা খাওয়াও খুব হেলদি। যেহেতু আলুটা সেদ্ধ করে জলটা পুরোটাই ছেঁকে ফেলে দেওয়া হচ্ছে, তার জন্য এটার কার্বসের মাত্রাটাও একদম কমে যায়। তো এটা একটা লো কার্বস পাঁপড় জন্য এটা খাওয়াতে একদমই কোনো গিল্ট থাকে না, একদম গিল্ট ফ্রি। আর এই দেখো, এভাবে আমরা আরও অনেক রকমের পাঁপড় দিতে পারি। যেমন এইটা আমরা দিয়েছিলাম হচ্ছে চালের আটা জাল দিয়ে, একবার পরে তোমাদের সাথে রেসিপিটা এটারও শেয়ার করব। আর এইটা হচ্ছে সাবু জাল দিয়ে বানানো পাঁপড়। তো এইভাবে জাল দিয়ে প্লেটের মধ্যে ছড়িয়ে সেটাকে শুকিয়ে নিতে হবে। তারপরে দেখো এরকম কড়মড়া একটা খুব সুন্দর তৈরি হবে পাঁপড়ের শেপে। তারপর আর কি এটাকে তেলের মধ্যে ভেজে খেতে পারো। এই পাঁপড়গুলো বলে রাখি যে এই পাঁপড়গুলোও তোমরা অনেক দিনের জন্য স্টোর করে রাখতে পারবে বানিয়ে। তো এইটাই হচ্ছে সবচেয়ে ভালো সিজন, কারণ এই সময় রোদটাও ভালো থাকে আর পাঁপড়টাও তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার মতো এরকম তোমরাও পাঁপড় বানিয়ে স্টোর করো। আর আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।